হচ্ছে এই কারণে যে আমরা দীর্ঘদিন ধরে শিক্ষকের অভাবে আমরা সঠিকভাবে পাঠদান করতে পারি না। আমাদের অনেক টিচার আছে যাদের বয়সে অনেক বয়সে চাকরি শেষের দিকে গেছে, আবার কিছু তরুণ শিক্ষক আছে, তারপরও শিক্ষক স্বল্পতার কারণে আমাদের পাঠদানে অনেক বিঘ্ন সৃষ্টি হয়েছে। তো আমাদের বিগত যে সরকার ছিল, এই সরকার যে একটি ভালো কাজ করেছে, অনেকগুলো ভালো কাজের মধ্যে এই একটি ভালো কাজ, অন্যতম ভালো কাজ, যা আমাদের অনেক মেধাবী এবং গরিব শিক্ষার্থীদের বা তাদের জন্য একটা খুবই ভালো কাজ। সেই ভালো কাজের প্রশংসা, যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ আমাদের বলতেই হয়। তো আমরা দীর্ঘদিন ধরে এনটিআরসি-তে চাহিদা আগে আমি দেইনি, কারণ আমাদের পদ শূন্য না হয়ে ধরেন এনারা পদ শূন্য নাই জয়েন করে করাতে আমি পারবো না, যার কারণে পদ শূন্য করার পরে আমরা 5টি পদে চাহিদা দিয়েছিলাম, 4টি পদে আমরা শিক্ষক অলরেডি এনটিআরসি থেকে পেয়েছি। তো সেই শিক্ষকের মধ্যে 3 জন আমাদের এখানে আজকে যোগদান করবেন এবং আগামী দিনে আপনাদের সহকর্মী হিসেবে, আপনাদের ছোটো ভাই বোন হিসেবে আপনারা তাদের সাথে করে দিক নির্দেশনা দিয়ে যেভাবে আসলে স্কুলটি পরিচালিত হয় বা পাঠদান করা হয়, মোটামুটি তারা তো এই পরিবেশের সাথে অভ্যস্ত, তারা সব স্টুডেন্ট কেবল পড়াশোনা করে যে আপনাদের অনেকেরই দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, কারো 30 বছর 25 বছর 20 বছরের অভিজ্ঞতা রয়েছে। আপনারা তাদেরকে নিজেদের ভাই বোনের মতো সহকর্মী হিসেবে নিয়ে বেড়াবেন এবং তাদের পরামর্শ দেবেন, সহযোগিতা করবেন, এটাই আমার প্রত্যাশা। তা আজকের আমরা আপনাদের এই ছোট্ট পরিসরে আমাদের শিক্ষক কলেজ শাখা, স্কুল শাখার সবাই শিক্ষক আছে। আমার এখানে যারা আজকে যোগদান করবে তাদের মধ্যে 2 জন সহকারী শিক্ষক আছে। আমার ডান পাশে রয়েছে নাম রোকসানা খাতুন, সর্বকনিষ্ঠ, এ হচ্ছে ইংরেজি সহকারী শিক্ষক ইংরাজি। বাম পাশে আছে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক আমাদের সুলতান নাসিরা, অবসরে গেছেন ওনার পোস্টে, এর নাম হাফিজুর রহমান, মোহাম্মদ হাফিজুর রহমান, পলিটিক্যাল সায়েন্সের এনটিআরসি সুপারিশপ্রাপ্ত। এবং ওপাশে বসা আছে হচ্ছে ইসমাইল হোসেন, আপনারা আগের দিন অনেকেই পরিচয় দিয়েছেন। এখন আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, ক্লাস রুটিন অনুযায়ী আপনাদের যেভাবে ক্লাস পাবেন সেইভাবে আপনারা ক্লাস দেবেন। আমি এটা পারবো না, ওটা পারবো না, এটা কথা পারতে আপনাদের হবেই এবং পারতে হবে, সেটা হচ্ছে স্টুডেন্টের সাথে। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ জ্ঞান নাই, আমার স্টুডেন্টের ভালোর জন্য যা যা করার দরকার আপনারা করবেন। আর আজকে আমাদের এই যে নতুন যোগদানকারী শিক্ষকদের উদ্দেশ্যে আমার ছোট্ট বক্তব্য হলো এই যে আপনারা এতদিন স্টুডেন্ট ছিলেন, আজ থেকে আপনারা শিক্ষকতার পেশায় আসলেন। পাঠদান করা, শিক্ষকতা করা আর স্টুডেন্ট হয়ে শিক্ষা গ্রহণ করে পরীক্ষা অংশগ্রহণ করে কিন্তু ভিন্ন জিনিস। ভালো শিক্ষক হতে হলে কিন্তু নিজেকে তৈরি করতে হয়। আমি নিজের কথা এক সময় বলেছিলাম, নিজে মাহুবাটে বসা আমার ছাত্র, আমি যখন ক্লাস নিয়েছি সেই অভিজ্ঞতা ওদের আছে, আমারও আছে। যাই হোক, আমাদের এখানে যে স্টাফ আছে, বিশেষ করে আমাদের স্কুল কলেজগুলির যে স্টাফ আছে, আশেপাশের যে কোনো স্কুলের তুলনায় আমি মনে করি আমার স্টাফ অন্যতম শ্রেষ্ঠ স্টাফ। এবং এরা ইয়াং এনার্জেটিক, তাদের মধ্যে প্রতিভা আছে, তারা ইচ্ছা করলে এই স্কুলকে একটি সুন্দর এবং একটা মডার্ন স্কুলে পরিণত করা যাবে। এবং আপনারা এনটিআরসি এর মাধ্যমে আসছেন একটা সরকারের একটা পরীক্ষা দিয়ে, এবং শুধু তাই না, একটা উল্লেখযোগ্য নাম্বার পেয়ে কিন্তু আমাদের মতো স্কুলে আপনারা সুযোগ পেয়েছেন। তা নাহলে আমাদের এই স্কুলে কিন্তু অল্প নাম্বার যারা পেয়েছে তারা কিন্তু আমাদের এই স্কুলে সুযোগ পায়নি। তারা অন্য অন্য স্কুলে, যে সমস্ত একটু ছোটোখাটো স্কুল, সে সমস্ত স্কুলে। আর এই স্কুলের পরিচয় আপনারা থাকতে থাকতে জেনে যাবেন এবং আমরা ছোটো ছোটো পরিসর সংযুক্ত আকারে আপনাদের সাথে বলেছি। তা আমি আবারও আপনাদের সাথে পরিচয় করে দেবো, সাথে সাথে আমরা এই নিয়োগপত্রটা আজকে তাদের হাতে তুলে দেবো। আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন এবং যাতে এই প্রতিষ্ঠানটা আমরা আরও আপনাদের সাথে সমন্বিত কর্মের মাধ্যমে তারা আর আপনারা মিলে, আমরা মিলে সবাইকে এই প্রতিষ্ঠানটা এগিয়ে নিয়ে যাবো। আমরা প্রথমে আমাদের এখানে সিনিয়র হিসাবে যোগদান করবে মোহাম্মদ হাফিজুর রহমান। আমি হাফিজুর রহমান স্যারের হাতে তার নিয়োগপত্র তুলে দিচ্ছি। হাফিজুর রহমান স্যার, আপনি ধরে এভাবে একটু দাঁড়াবেন। তারপর হলো সিনিয়র হলো আমাদের ভৌত বিজ্ঞান স্যার, কারণ যেহেতু এখানে বয়সের অনুপাতে সিনিয়র জুনিয়র নির্ধারিত হয়। এবং ইনি 14 সালে এসএসসি পাস করেছেন, উনি পাস করেছেন কত সালে? স্যার দ্বারা কত সালে? 8 সালে। আর ইনি পাস করেছেন 10 সালে। যেহেতু লেকচারার পোস্ট আলাদা ব্যাপার,
আর আমরা এবার হাফিজুর এই জনাব ইসমাইল হোসেনের হাতে আমাদের নিয়োগপত্র তুলে দিচ্ছি। সাথে সাথে আমার ডান পাশে বসা রোকসানা খাতুন, তার হাতেও আমি নিয়োগপত্র তুলে দিচ্ছি। ওনারা আজকের থেকে আমাদের সহকর্মী, আমাদের সহপাঠী, আমাদের সুখ দুঃখের সাথী। আপনারা জানেন আমাদের জীবনে, আমার বলতে গেলে হৃদয়টা ভারাক্রান্ত হয়ে যায়, আমাদের জীবনের ইম্পর্টেন্ট সময়টা কিন্তু আমরা এখানে দিতে পারছি। সামনে যে দিনগুলো থাকবে এই দিনগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট দিন। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে সংসারে বোঝা হয়ে যায়। তো আপনারা এই স্কুলটাকে সুন্দর জায়গায় নিয়ে যাবেন, এই আমার। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আপনারা ছোট ভাই বোনের মধ্যে এদের একসাথে নিয়ে এই স্কুল ভালোর দিকে নিয়ে যাবেন, এই প্রত্যাশাই করি। সবাইকে দুর্গাপুর কলেজের বিদ্যালয়ে আজ 3 জন শিক্ষক যোগদান করলেন। তার একটা অনুষ্ঠান আমরা সরাসরি আপনাদেরকে অনুষ্ঠানটা দেখালাম। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।